প্রিয় দেশবাসী, আপনারা কি জানেন ৩,৮৪৩ টাকা? এই টাকা কিসের? এই টাকা আপনার আমার ট্যাক্সের টাকা। এই টাকা রেমিটেন্স যোদ্ধাদের ট্যাক্সের টাকা। কি হবে এত টাকা দিয়ে? এই টাকা দিয়ে ৮জন ব্যক্তি, ৮জন কর্মকর্তা 5 দিনের সফরে যুক্তরাষ্ট্রে এসি চালানো শিখতে যাচ্ছে। এয়ার কন্ডিশন এসি চালানো শিখতে যাচ্ছে। বাংলাদেশ যেখানে কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, একটা বাচ্চা জন্ম নেওয়ার 2 দিন পরে তার মাথায় 2 কোটি টাকা ঋণ থাকে, সেইখানে ৩,৮৪৩ টাকা ব্যয় করে এসি চালানো শিখতে যাচ্ছে। যারা যাচ্ছে তাদের সাথে এয়ার কন্ডিশন হসপিটালের কোনো কানেকশন নাই। হসপিটালের এয়ার কন্ডিশনের কোনো কানেকশন নাই। এর মধ্যে একজন ব্যক্তি 4 মাস মেয়াদ আছে, 4 মাস পরে সে রিটায়ার করবে। অথচ ৩,৮৪৩ টাকা ব্যয় করে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এই টাকাটা কি ওইখানে লাগবে? এত টাকা কিসের দরকার? বাংলাদেশ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত। আপনি আমি কোটি টাকা ঋণগ্রস্ত। কি বলবেন আপনি? এখন আন্দোলনকারী কেউ দেখবেন না, এই সোনার বাংলাদেশটারে ছাই করে ফেলাইতেছে। অথচ এ নিয়ে কথা বলার কোনো মানুষ নাই। এই নিয়ে কথা বলার কোনো মানুষ নাই, দেখবেন না। এখন রাস্তায় দেখবেন না শাহবাগী, না দেখবেন আন্দোলনকারী, না দেখবেন সাধারণ জনগণ, কেউ কথা বলবে না এটা নিয়ে। ৩,৮৪৩ টাকা ভাবছেন একবারও এসি চালানো শেখার পিছনে ব্যয় করবে? যেটা বাংলাদেশে সম্ভব সেটা শিখতে তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এটা নিয়ে আন্দোলন করার মতো কেউ নয়। অথচ ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন রিক্সা চালক থেকে আপনার মুচি পর্যন্ত আন্দোলন করছে। সরকারি কর্মকর্তা থেকে রিক্সা চালক পর্যন্ত আন্দোলন করছে। একের পর এক আন্দোলন, একের পর এক আন্দোলন। আর এখন সরকার বলছে এত টাকা যে ব্যয় করে সরকারি কর্মকর্তা এসি চালানো শিখতে যাচ্ছে, তা নিয়ে কথা বলার কোনো মানুষ নাই, না দেখবেন আন্দোলন। এই টাকাটা আপনার আমার ট্যাক্সের টাকা। এই টাকাটা রেমিটেন্স যোদ্ধাদের ঘাম ঝরানো টাকা। এই টাকাটা রেমিটেন্স যোদ্ধাদের শুধু ঘাম ঝরানো টাকা না, রক্ত বিক্রি করা টাকা। আপনার আমার রক্ত বিক্রি করা টাকা। সেই টাকা দিয়ে এসি চালানো শিখতে যায় 8জন কর্মকর্তা। এই নিয়ে কথা বলার কোনো মানুষ নাই। অথচ বিড়ি খাওয়ার লেগে আন্দোলন হয়, বিড়ির লেগে আন্দোলন হয়। আপনার আমার মাথার উপর যে কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হচ্ছে, যেই বাংলাদেশে জ্বালানি সম্পদের সংকট, যেই বাংলাদেশে গ্যাস জ্বালানিতে যেই বাংলাদেশে খনিজ জ্বালানি সম্পদের সংকটে আছে, সেখানে এত বিলাসবহুলভাবে তো যাওয়ার কোনো মানে হয় না। কি বলবেন আপনি এটা নিয়ে? এখন কোনো মানুষ কিছু বলবে না। এখনো সময় আছে সোনার বাংলাদেশটাকে ছাই হইতে যাইতে। এখনো সময় আছে সোনার বাংলাদেশটাকে ছাই করে দিয়ে। এখনো সময় আছে সোনার বাংলাদেশটাকে ছাই করে দিয়েন না। আপনি দেখেন, আপনার আমার ট্যাক্সের টাকা, এটা এটা আপনার আমার কথা বলার অধিকার আছে।